হ্যাল হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণ সব দিন আমাদের তো ঘোরাফেরা হয় না, সেই সকাল থেকে রাত অবধি কাজ আর কাজ। তবে এই কাজের ফাঁকেও যে দিনটা পাওয়া যায় সময় খুশিতে কাটানোর, সেটাকে পুরোপুরিভাবে একদম ফুল টু মস্তিতে কাটানোই উচিত। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, ভেবেছিলাম আজকে আমরা সবাই একটু মুভি দেখতে যাব। তো আমি তার দুদিন আগেই চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়ি, সেখান থেকেই আমরা যাচ্ছিলাম মুভি দেখতে। আর কোথাও গেলে বাচ্চারা তো কতটা আনন্দ হয় সে তো বলার কথা নেই। তো আমার একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে আমি গাড়িতে উঠলেই যেটা হচ্ছে বমি করি। আর এই সমস্যার জন্য আমার মেয়ে হয়ে গেছিলো কাহিল, কিন্তু আমি বমি করার পরেও একদম সতেজ ছিলাম। দেখুন মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এই বমি করার জন্য আমাকে মাত্র শরবত খেতে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখানে সবাই খাওয়া-দাওয়া চলছে, কারণ আমরা আস্তে, আস্তে গাড়ি ২-৩ বার দাঁড় করানো হয়েছিল। এজন্য আমরা একটু লেটে আসলাম। সবাই এই পাপ্পু ধাবাতে খাওয়া-দাওয়া করে নিল। এবার একটু রেস্ট। সবাই আইসক্রিম-টাইসক্রিম খেয়ে এই দেখুন এখানে একটা সুন্দর শিব মন্দিরও আছে। এত সুন্দর লাগছিল পরিবেশটা, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো যাই হোক, ফাইনালি আমরা এখানে খাওয়া-দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি। আর এই যে, তো আমরা মিনিমাম আধা ঘন্টা লেট হয়ে গেছি, দুটো শো ছিল। তো আধা ঘন্টা মানে অনেকটাই লেট হয়ে গেছি। এই যে বাচ্চাগুলো যাচ্ছে শিবটনের সঙ্গে আগে আগে, আর আমরা ছিলাম দুজনে পেছনে। এই দেখুন বাচ্চারা কত আনন্দ বলুন তো। বাড়ির যে কোনো ছোটোখাটোর মানে যদি আনন্দর কিছু হয় না বা ঘুরতে যাওয়া, বাচ্চারা কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ হয়। এর মানে এই নয় যে বড়রাও হয় না। তো এখানে আমরা টিকিট তো আগেই কাটা হয়ে গেছিলো। এবার আমরা চলে আসলাম এই যে ধুরন্ধর। আর এখানে আসবো, এই ছবিটা তুলবো না সেটা কি আর হয়? তো ফাইনালি আমরা ভেতরে চলে গেলাম, হাফ টাইমে আবার বেরিয়েও পড়লাম। এখানে বেশ কিছুটা খাবার দাবার নিয়ে নিচ্ছি। তার আগে দেখাই যে পুরনো সব সেলিব্রিটি সুচিত্রা সেন, উত্তম কুমার, কোয়েল মল্লিক, শুভশ্রী, জিৎ গাঙ্গুলি, আবার এখানে আছে রণবীর কাপুর থেকে রণবীর সিং সবাই। তো এই যে রণবীর সিং ফাইনালি চলে এসছে ওপরে। সব সেলিব্রিটিদের তো আছেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো আমরা ছবি তুলব না সেটা কি করে সম্ভব? আমরাও কিন্তু সবাই মিলে ছবি তুলে নিয়েছি। সঙ্গে খাবারও নিয়ে নিয়েছি, পপকর্ন, প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আবার চলে গেলাম। তো একদম সিনেমা শেষে এবার চলে আসলাম গেমিং রুমে। এখানে তো বাচ্চারা মানে গেম মানেই বাচ্চা। বাচ্চারা যে এত আনন্দ, কোনটা খেলবে কিছুই ভেবে পাচ্ছিল না। যদিও আমার মেয়ে এখানকার কোনো খেলাই ওর জানা নেই। ছোটোটা তো উঠে গেল, ছোটো পুটু উঠে গেল বাইক নিয়ে, এই দেখুন। আর বড়টা দাঁড়িয়ে আছে, ও নামবে তারপরে ছোটোটা উঠবে। মানে আনন্দ যদি কাউকে করতে হয় বাচ্চাদের, ওদের দেখেই মানে অর্ধেকটা আনন্দ বড়রাই করে ফেললো। এই দেখুন আমার মেয়ে, বাপরে কত স্পিডে গাড়ি চালাচ্ছে বলুন তো। কিন্তু দেখবেন, দেখেন এই দিল বলে যাক, হলো না। তো এদিকে ছোটোটা চলে গেছে আর একটা গেম খেলতে। এই যে এই গেমটা খেলতে ওর হলো, এবার এইখানে চলে আসলো। দেখুন কত স্পিড, আহা কি সুন্দর বলুন তো। তবে সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে ছিল অনেকটা স্পেশাল, কারণ সব সময় আমরা হয়তো বাইরে বেরোতে পারি না, কিন্তু যে টাইমটুকু আমরা বাড়ির বাইরে বেরোই সেটা কিন্তু আমাদের কাছে অনেকটা স্পেশাল হয়ে থাকে। তো বাইরে বেরিয়ে মোমো দেখবো আর মোমো খাবো না সেটা কি করে সম্ভব? তাই এখানে আমরা সবাই এক প্লেট করে মোমো নিয়ে বসে গেছিলাম, কিন্তু ক্যামেরাম্যান যে ছিল সে খাচ্ছিল না। তাই আমি বললাম খাবি নাকি? এদিক ওদিক না তাকিয়ে আমরা কিন্তু ফুল ট্রু মোমো খাওয়াতেই ব্যস্ত ছিলাম। খাওয়ার শেষে আবার বেরিয়ে পড়লাম, আবার চলে আসলাম সেই পাপ্পু ধাবাতে, কারণ এখানে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। এখানে এসে আমরা চিকেন ললিপপ সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। মানে সারাদিন মুভি খাওয়াতেই আমাদের দিনটা চলে গেল। এখান থেকে রাতের খাবারও আমরা প্যাক করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো সারাদিনের পুরো দিনটা এই ছোট্ট ভিডিওর মধ্যে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।